হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ আনাদার ভিডিও। আবারও একটি নতুন ক্লাসে আপনাদের স্বাগতম। দেখুন, আজকের যে ক্লাসগুলো আমরা আলোচনা করব সেটা হবে কম্পিউটারের উপর, এবং আজকের যেটা ক্লাস সেটা হচ্ছে কম্পিউটার বেসিক ক্লাস, সেটা হচ্ছে 3, অর্থাৎ ক্লাস নাম্বার 3। তো আজকে আমরা দেখব যে কিভাবে ফাইলে আপনারা কাজ করবেন, বা আপনাদের যেমন আমার কম্পিউটারে বা আপনাদের চিপসে যেমন রয়েছে মেমোরি, তেমনই কিন্তু রয়েছে আমাদের কম্পিউটারে ফাইল এক্সপ্লোর। ঠিক আছে, সেই ফাইল এক্সপ্লোরে আমরা কি কি কাজ করতে পারবো, কি কি ড্রাইভার রয়েছে, কি কি লোকেশন রয়েছে, এবং কি কিভাবে আমরা ফাইল তৈরি করতে পারবো, ফাইল লেট করতে পারবো, এবং ফাইলে কি নাম আমরা রাখতে পারবো, ফাইলগুলো ছোট বড় করতে পারবো। ঠিক আছে, সেই সমস্ত জিনিসগুলো আজকে আমরা শিখবো। এর আগে আমরা আপনাদের বলেছিলাম কম্পিউটার কি কি নিয়ে গঠিত, কম্পিউটার কি কি কাজ রয়েছে, এবং নানান অনেক কিছু ডিটেলস নিয়ে আমরা আলোচনা করেছিলাম। যারা এখনো পর্যন্ত দেখোনি, সেই আগের ক্লাসগুলো ক্লাস 1 এবং ক্লাস 2 অলরেডি হয়ে গেছে। তো এই ভিডিওটা যারা প্রথম চলে এসছো তারা কি করবে, আগে ক্লাস 1টা দেখবে, তারপর ক্লাস 2টা, তারপরে এই ভিডিওটা তোমরা কিন্তু বুঝতে পারবে। ঠিক আছে, তো আমি আজকে বেশি কিছু আলোচনা না করে কালকের ভিডিওতে আলোচনা করেছিলাম এই যে হাউ টু ওপেন ক্লোজ প্রোগ্রাম, ম্যাক্সিমাইজ ডেস্কটপ, এই সমস্ত জিনিসগুলো আলোচনা করেছিলাম। আজকের ভিডিওতে আলোচনা করব কিছু ফাইল এক্সপ্লোরের। ঠিক আছে, তো যারা আমার ভিডিওতে প্রথম এসেছেন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের বলে দিই যে ফাইল এক্সপ্লোরের জন্য আপনারা কি করবেন। সর্বপ্রথম প্রথমে আপনারা এরকম আপনাদের যেমন কম্পিউটার আছে, সেই কম্পিউটার থেকে আপনারা ফাইল এক্সপ্লোর বা ফাইল আপনারা কিভাবে খুঁজবেন। ঠিক আছে, প্রথমে আপনাদের বলে দিই এই যে এই ফাইলটা রয়েছে এখানে। তার আগে আপনারা এখানে যাবেন, এখানে আপনারা লিখবেন যে এখান থেকে আপনারা ফাইল এক্সপ্লোর লিখতে পারেন, ফাইল এক্সপ্লোর। ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছেন ফাইল এক্সপ্লোর হয়ে গেল। এটাতে ডবল ক্লিক করলেই এটা কিন্তু ওপেন হয়ে যাবে। এই যে দেখেন ওপেন হয়ে গেছে, এটা হচ্ছে আমার ফাইল এক্সপ্লোর। এখানে আপনারা দেখবেন যে দিস পিসি বলে লেখা রয়েছে, বা এখানে অনেক জনের কি লেখা থাকে, মাই পিসি। দিস পিসিতে ক্লিক করবেন, দেখেন আপনাদের ফাইলের মধ্যে কি কি রয়েছে। একটা হচ্ছে সি ফাইল রয়েছে, একটা ডি ফাইল, একটা ই ফাইল। তো এই সমস্ত জিনিসগুলো আমরা এই দুটো বানিয়েছি। এই সি ফাইলে আপনাদের যত সমস্ত প্রোগ্রামগুলো রয়েছে, অ্যাপস, তারপরে কোনো কোনো নতুন প্রোগ্রাম বা অনেক কিছু যেটা আপনারা ইনস্টল করেন যেভাবে মোবাইলে, তেমনই কিন্তু কম্পিউটারে আমরা ইনস্টল করলে এই জায়গায় কিন্তু সি ফাইল, সি ড্রাইভারটাতে আমাদের কিন্তু থাকে। ঠিক আছে, এবং আমি আজকে আপনাদের দেখাবো যে এই যে ফাইল এক্সপ্লোর, সেই ফাইল এক্সপ্লোরের মধ্যে আপনারা কিভাবে কাজ করতে পারবেন। ঠিক আছে, তো এইটা দেখেন, এইটা হচ্ছে ফাইল এক্সপ্লোর। এখানে আপনারা যাবেন দিস পিসিতে গিয়ে, আপনারা যে কোনো একটা পিসি যাবেন লোকেশনে। এখানে দেখবেন আমরা ফাইলগুলো কি করেছি, সাজিয়ে সাজিয়ে রেখেছি। ঠিক আছে, যার যেটা আমার কাজের ফাইল রয়েছে এখানে সাজিয়ে রেখেছি। তো প্রথমে আমি আপনাদের দেখাবো যে একটি ফাইল কিভাবে আপনারা সার্চ করবেন। ধরেন এখানে আমি কি করেছি, কোনো একটা ফাইল আছে আমার, সেটা আমি খুঁজে পাচ্ছি না। ঠিক আছে, তো যেমন এই যে লোন কাস্টমার আমার ফাইলটা রয়েছে, এটা আমি খুঁজে পাচ্ছি না। তো এইটা খোঁজার জন্য আমাদের এই যে দেখেন এখানে লেখা রয়েছে সার্চ ফাইল। ঠিক আছে, এখানে আমরা লিখবো লোন কাস্টমার। এই যে দেখেন ফাইলটা কিন্তু চলে আসলো। এই ফাইলটা যখন চলে আসলো, এটাতে ক্লিক করলে আমাদের সেই কাস্টমারগুলোর নামগুলো চলে আসবে। ঠিক আছে, তো এখানে আপনারা যখন এই জিনিসটা আমরা যেখানে কোনো মানে ফাইল আমরা খুঁজে পাবো না নিজের কম্পিউটারে, সেই ফাইলগুলোতে এখানে আমরা কি করব, সার্চ করব। ধরো আমি এটাও জানি না যে কোন ফাইলে রয়েছে, কোন লোকাল ডিসে রয়েছে। ঠিক আছে, তো আমরা দিস পিসিতে যাব, দিস পিসিতে গিয়ে এখানে লিখবো লোন কাস্টমার, বা আপনাদের যে ফাইলের নাম রয়েছে দেখেন এখানে চলে এসছে লোন কাস্টমার ফাইল ডিতে রয়েছে। ঠিক আছে, তো এইটা জিনিস দিয়ে আপনারা কিন্তু এখানে সার্চ করতে পারবেন। এবং আপনাদের আমি এই দেখাবো আজকে যে কিভাবে এই ফাইলগুলো ছোট বড় করবেন। ঠিক আছে, এই যে ফাইলগুলো রয়েছে এটা আমি মিডিয়াম করে রেখেছি, এই ফাইলগুলো কিভাবে ছোট বড় করবেন। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে ভিউ রয়েছে, ভিউতে ক্লিক করবেন। আমি দেখেন লার্জ আইকন রয়েছে, তারপরে এক্সট্রা লার্জ রয়েছে। এক্সট্রা লার্জ করলে দেখুন এত বড় বড় হয়ে যাচ্ছে। ঠিক আছে, তারপরে যদি আমরা আবার ভিউ যাই যদি আমরা লার্জ করি, দেখেন এই এত ছোট ছোট করে হয়ে যাচ্ছে। এরপরে আমরা যদি মিডিয়াম করি, তো মিডিয়াম হয়ে গেল, দেখুন এইটুকু মিডিয়াম হয়ে যাচ্ছে। এরপরে যদি আমরা স্মল করি, স্মল দেখেন আরও ছোট ছোট হয়ে যাচ্ছে। ঠিক আছে, আর এরপর যদি আমরা লিস্ট করি, লিস্ট মানে একটার পর একটা এ থেকে শুরু করে বি পর্যন্ত সি, এরকম যদি আমরা সি করি তাহলে এই যে শর্টকাটে হয়ে যাচ্ছে। তারপরে যদি ডেফল্ট যদি সেট করি, ডেফল্ট মানে আপনাদের ডেফল্ট বলতে যে ফাইলগুলো আপনাদের ছোট বড় রয়েছে সেই ফাইলগুলো হবে। তারপরে আমরা টাইটেলে সিলেক্ট করতে পারি, টাইটেল যে টাইটেল দিয়ে হবে। তারপরে আমরা কন্টেন্টে সিলেক্ট করতে পারি। ঠিক আছে, যেটাতে বেশি কন্টেন্ট থাকবে সেইটা উপরে থাকবে। এরকম করে করে আমরা ডিটেলসে সে করবে। তো আমরা লার্জ এখানে শো করলাম। এই যে এখানে দেখতে পাচ্ছেন প্রথমে নাম দিয়ে আমরা সিলেক্ট করলাম, নাম যে নাম রয়েছে সেই নামে ফার্স্ট ডেট দিয়ে, যে ডেট ফাইল আগে রয়েছে মানে যে ডেট আপনারা প্রথম দিচ্ছেন সেই ডেটগুলো এখানে আসবে। তারপরে আমরা সিলেক্ট করতে পারি টাইপ দিয়ে,
ঠিক আছে। তারপর সিলেক্ট করতে পারি, মোর অপশানে রয়েছে স্মল, লার্জ, ডেট, ক্রিয়েট, মডিফিকেশন, ক্রিয়েট ডেট, অনেকগুলো সিস্টেম কিন্তু রয়েছে। তো এই সমস্ত আমরা যাব না, আমরা জাস্ট টাইপ সিলেক্ট করে দেবো এবং এখানে আমরা এই সমস্ত ফাইলগুলো আমরা জিনিসগুলো দেখতে, শো মোডে ক্লিক করলে আরও অনেকগুলো জিনিস রয়েছে, নেভিগেশন পেন, হ্যাঁ, কম্প্যাক্ট, আইটেম, চেক, ফাইল নেম, এক্সটেনশন, হিডেন আইটেম, তো এই জিনিসগুলো আমাদের দেখতে হবে। তো এখানে আমরা আপনাদের এবার দেখাবো কি, এগুলো হলো ছোট বড় কীভাবে আপনারা করবেন। এবার ব্যাক বাটন কীভাবে করবেন, ধরেন আপনি এখানে আসলেন, দিস পিসিতে আসলেন, ধরেন এই ফাইলে গেলেন এবং আপনি কি করবেন, ব্যাক আসবেন। ব্যাক আসার কি অপশান, এই যে দেখতে পাচ্ছেন এখানে ব্যাক বাটনটা রয়েছে, সেই ব্যাকটা দিয়ে আপনারা এইভাবে ব্যাক আসবেন, ঠিক আছে। আবার যেখানে ছিলেন সেখানে যদি ক্লিক করেন তাহলে এই রাইট ক্লিকটা এই বাটনটাতে ক্লিক করতে হবে। উপরে যদি ক্লিক করেন, এর আগে কোথায় ছিলেন, ব্যাক, এখানে থেকে ব্যাক হবে, ঠিক আছে। উপরে ক্লিক করলে আপনাদের কোন কোন জায়গায় রয়েছে সমস্ত কিছু এইখানে থেকে কিন্তু শো হবে, ঠিক আছে। এবার আপনাদের বলবো দিস পিসিতে গিয়ে আবার এখানে যাবেন, বা আপনি যে কোনো জায়গায় এখানে আপনি ধরেন একটি নতুন ফাইল কী করবেন, ক্রিয়েট করবেন। তো ডবল ক্লিক করে বা রাইট ক্লিক করবেন, আপনার রাইট ক্লিক করে দেখবেন যে আপনাদের এখানে নিউ একটি অপশান রয়েছে। নিউ অপশানে গিয়ে আপনারা এইখানে যাবেন, দেখবেন ফোল্ডার, ফোল্ডার অপশান আসছে। ফোল্ডারের অপশানে এখানে নাম লিখে দেবেন, যেমন আমি আমার লিখে দিচ্ছি জাহাঙ্গীর দা টেকনিক্যাল, ঠিক আছে। তো এই ফোল্ডারটা আমি লিখে দিলাম এবং ফোল্ডারটা লেখার পর ধরো আমার নাম, আমার কি হয়ে গেল, এই ফোল্ডারটা নামটা ভুলে গেল। এবার নামটা ক্লিক করার, নামটা ঠিক করার জন্য এখানে আমরা ডবল ক্লিক করব। ডবল ক্লিক করে এখানে আমরা রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পর দেখবেন যে সি মোর অপশান এসছে। সি মোর অপশান দেখবেন যে রিনেম বলে অপশান রয়েছে, রিনেমে ক্লিক করব। রিনেমে ক্লিক করলে, সরি এটা না, জাহাঙ্গীর দা টেকনিক্যাল লিখলাম, তাই তো, হ্যাঁ, জাহাঙ্গীর দা টেকনিক্যাল, এই যে এখানে রয়েছে কি না, এখানে আমরা যাব। এখানে গিয়ে দেখুন রাইট ক্লিক করব, সি মোর অপশানে যাব, রিনেম বলে অপশান রয়েছে, এখানে আমরা যেটা লিখবো সেটা আবার লিখতে পারি এখানে, ঠিক আছে। তো আমি 0 লাগিয়ে দিলাম, একটা লিখলাম এবং ধরো এই ফাইলটাকে আমি ডিলিট করব এই ফাইলটাকে। ধরো আমরা এই ডিলিট করার অপশান রয়েছে, ধরো এটাকে ক্লিক করে এই বাটনে ক্লিক করলেও ডিলিট করা হয়ে যায়, ডিলিট হয়ে গেল, ঠিক আছে। এবার আমি এটাকে রিস্টার্ট করব, মানে ব্যাক করব। তো ব্যাক করার জন্য আমাকে কি করতে হবে, এখান থেকে ব্যাক হবে না, হ্যাঁ, এটা ব্যাক করতে গেলে আমাকে এই যে দেখবেন রিসাইকেল বিন রয়েছে, রিসাইকেল বিন যাবেন আপনি। এখানে কিছু কাস্টমারের ফটো দেখাচ্ছে, সেই কাস্টমারের ফটোগুলো এই যে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে জাহাঙ্গীর দা টেকনিক্যাল। এইটাতে ক্লিক করার পর রাইট ক্লিক করবেন, দেখবেন এখানে রেজিস্টার্ড বলে অপশন রয়েছে, রেজিস্টার্ড ক্লিক করবেন, এখান থেকে চলে গেল ফাইল, আবার আমার সেই জায়গায় কিন্তু ফাইলটা চলে গেছে, এই যে দেখতে পাচ্ছেন ফাইলটা কিন্তু এখানে চলে আসলো, ঠিক আছে। তো এইরকমই কিন্তু ফাইল আপনারা রিনাম করতে পারবেন, ডিলিট করতে পারবেন এবং আপনারা এক জায়গা থেকে এক জায়গায় কী করতে পারবেন, ডিলিট করে আবার ব্যাক নিয়ে আসতে পারবেন। ধরো আমাদের এখানে একটা ফাইল রয়েছে, ধরো এই ফাইলটা এই ভিডিওটাই রয়েছে, ঠিক আছে। তো এই ভিডিওটাকে আমি ওই ফাইলে নিয়ে যাব যে ফাইলটা আমি তৈরি করলাম। তো এটাতে রাইট ক্লিক করব, রাইট ক্লিক করার পর কাট রয়েছে, একটা কপি রয়েছে, ঠিক আছে, একটা শেয়ার রয়েছে, একটা ডিলিট রয়েছে। কাট মানে হচ্ছে এইখান থেকে আমার কেটে ওই ফাইলে চলে যাবে, এখানে কিছু থাকবে না। কপি মানে হচ্ছে কাট আপনি আরেকটাও করতে পারেন, কন্ট্রোল প্লাস এক্স টিপলে আপনার কিন্তু কেটে যাবে, মানে হয়ে যাবে, কাট হয়ে যাবে। আর যদি কপি করেন কন্ট্রোল সি আপনি দাববেন, সেটা কপি হয়ে যাবে। পেস্ট করলে কন্ট্রোল ভি টিপলেন, পেস্ট হয়ে যাবে, ঠিক আছে। তো আপনারা কি করবেন, এইখানে আমি এটাকে রাখবো এবং আমার ওই নতুন ফাইলটাতেও নিয়ে যাব। তো সেক্ষেত্রে আমি কপি করে নিলাম, আবার দিস ফাইলে গেলাম, এই ফাইলটাতে গেলাম, দেখবেন যেখানে জাহাঙ্গীর দা টেকনিক্যাল 00 লিখলাম। এখানে এবার আমি পেস্ট করতে পারি, এই যে এখানে দেখতে পাচ্ছেন পেস্ট অপশন রয়েছে, বা আমি রাইট ক্লিক করে আমাদের এই যে দেখতে পাচ্ছেন এখানে পেস্ট অপশন দিচ্ছি, দেখবেন এটা পেস্ট হয়ে গেল, ঠিক আছে, পেস্ট হয়ে গেল। এবং এটাকে আমি কি করব, ধরো আমি কি করব, একটা ফাইল আমি এখানে রয়েছে, এগুলো ফাইল, ধরো এখানে আমার সবগুলো ফাইল আমাদের ওখানে কি করতে হবে, পেস্ট করতে হবে, ঠিক আছে। তো আমি কি করব, একটা করে তো ওখানে পেস্ট করতে পারবো না, তো আমাকে হয়তো কি করতে হবে, মার্ক করতে হবে। তো এখানে দেখবেন আমি এইরকমই কিন্তু মার্ক করতে পারি, এটাকে মানে রাইট মানে ক্লিক করে এই কোণটাতে ক্লিক করে তীরটাকে এইভাবে নিয়ে আসতে হবে, মাউসটা সরাতে হবে, সরিয়ে নিয়ে পুরো যতগুলো রয়েছে এইভাবে কিন্তু আমাকে কি করতে হবে, মার্ক করতে হবে, ঠিক আছে। মার্ক করে নেব এভাবে মার্ক করার পর আপনি কি করবেন, এইখান থেকে রাইট ক্লিক করবেন, হয়তো কাট করবেন, কপি গিয়ে ওই ফোল্ডারে গিয়ে আপনি কি করতে পেস্ট করে দেবেন। এবার ধরো তোমাকে কি করতে হবে, এটা ফাইল নেবেন, কিন্তু এটা ফাইল নেবেন না, এটা ফাইল নেবেন। তো সেক্ষেত্রে আপনি কি করবেন, সেক্ষেত্রে আপনি করবেন এটাকে মার্ক করলেন, একটাকে করলেন, আবার আপনাকে কি করতে হবে,
যে কন্ট্রোল টিপে আবার ক্লিক করতে হবে, ঠিক আছে। আবার কন্ট্রোল টিপে রেখে আবার মাউসটাকে ক্লিক করতে হবে, মানে আপনি যেটা নেবেন সেটা কন্ট্রোল টিপে তবে কিন্তু আপনার এখানে এইগুলো সিলেক্ট হবে, ঠিক আছে। এখানে একটার উপরে একটা সিলেক্ট হয়ে যাচ্ছে, তো কন্ট্রোল টিপে কিন্তু আপনাদের এগুলো সিলেক্ট করতে হবে। এবং ধরুন আপনি সবগুলো মার্ক করে নিয়েছেন, এইভাবে মার্ক করে নিয়েছেন। ধরুন এই ফাইলটা যে রয়েছে WD, এই ফাইলটাকে নেবেন, এইটাকে কাটবেন, তো এইটা ফাইলটা ওখানে যদি না যায় সেক্ষেত্রে আপনি কন্ট্রোল টিপে এটা ক্লিক করবেন, দেখবেন এই ফাইলটা ছুটে গেছে, ঠিক আছে, মানে ছুটে গেল। এইরকম করে কিন্তু আপনি কী করতে পারবেন, পুরো যে ফাইলগুলো রয়েছে এক জায়গা থেকে এক জায়গায় ট্রান্সফার করতে পারবেন, ঠিক আছে। ধরো আমি এখান থেকে কয়েকটা ফাইল ট্রান্সফার করবো, ধরো এই পেজ দিকে আমি ট্রান্সফার করবো, তো রাইট ক্লিক করবো, রাইট ক্লিক করার পর কপি করবো, তারপরে দিস ফাইলে যাব, ডি ফাইলে যাব, এই যে জাহাঙ্গীরদার টেকনিক্যাল এই ফাইলটাতে গিয়ে আমি পেস্ট করে দেবো রাইট ক্লিক করে, দেখুন সবগুলো ফাইল কিন্তু এখানে চলে আসলো, ঠিক আছে, সবগুলো ফাইল চলে আসলো। এবং এই ফাইলগুলো আমি ধরো এখন ডিলিট করব। ডিলিট কীভাবে করবো, এইটাতে মার্ক করবো, এইভাবে মার্ক করার পর রাইট ক্লিক করবো, রাইট ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কি রয়েছে, ডিলিট অপশন, এই যে ডিলিট অপশন চলে এসেছে, ঠিক আছে। বা আমরা কম্পিউটারের যে ডিলিট বাটন রয়েছে সেই ডিলিট বাটনটা ক্লিক করলে কিন্তু আমাদের ডিলিট হয়ে যাবে। আমি কম্পিউটার থেকে ডিলিট করছি, দেখো ডিলিট হয়ে যাবে। আমি কম্পিউটারের যে ডিলিট বাটন রয়েছে সেই ডিলিটটাতে ডিলিট করবো, সিলেক্ট এখান থেকে ডিলিট হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও যদি ভালো লাগে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, আপনাদের যদি কোনো প্রবলেম হয় বা আর যদি ডিলিট ফাইল যদি আপনাদের কি চলে যায়, এখান থেকে ধরো ডিলিট করে দিলেন এবং আপনি কি করছেন ডিলিট ফাইলটাকে আবার নিয়ে আসবেন, তো এই রিসাইকেল বিন থেকে কিন্তু আপনি ডিলিট ফাইল সেখান থেকে নিয়ে আসতে পারবেন, ঠিক আছে। তো এই ছিল আজকের ফাইল এক্সপ্লোর। আর যদি ফাইল এক্সপ্লোরের কোনো কাজ বাকি থেকে যায় তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আর আপনাদের ভিডিওগুলো কেমন লাগছে সেই ভিডিওগুলো অবশ্যই জানাবেন, ঠিক আছে। আর নেক্সট আমরা কথা বলবো কিবোর্ড নিয়ে। কিবোর্ডের যে সিস্টেমগুলো রয়েছে সেই কিবোর্ডের কি কি ওয়ার্ড রয়েছে, কি ওয়ার্ড দিয়ে মানে টাইপ করলে কি হবে এবং কি ওয়ার্ড থেকে কোন কোন সিস্টেমগুলো আমরা ওপেন করতে পারবো, সেই সিস্টেমগুলো আমরা এরপরের ভিডিওতে আমরা আলোচনা করব। তো আজকের ভিডিও ছিল এইটুকুই। ভিডিও যদি ভালো লাগে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, আপনাদের ক্লাসগুলো কেমন লাগছে অবশ্যই চ্যানেলটাকে দেখবেন, ঠিক আছে। জাহাঙ্গীরদার চ্যানেলটাকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যদি আপনারা প্রত্যেকটা ক্লাস নিতে চান তাহলে আপনাদের বলবো আমাদের এই জাহাঙ্গীরদার টেকনিক্যাল চ্যানেলটাতে আসবেন, সেখানে ভিডিও লিস্ট পাবেন, এখানে শর্টের, এখানে আপনাদের লাইভের, এখানে প্লেলিস্টে দেখবেন যে কম্পিউটার বেসিক অ্যাডভান্স এখানে বলে একটি প্লেলিস্ট দেওয়া আছে, সেই প্লেলিস্টে প্রত্যেকটা ভিডিও আপনারা এখান থেকে দেখতে পাবেন। আর নেক্সট যে আমি আপনাদের বলেছিলাম যে কোশ্চেন দিব, কোশ্চেন কয়েকটা ভিডিও হয়ে যাওয়ার পরে কিন্তু আমি কোশ্চেনগুলো দিব, ঠিক আছে। তো আজকের ভিডিও এইটুকু। ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।